এক বণিকের দুই বউ ছিল। বণিক তার ছোট বউকেই বেশি ভালোবাসতো। বড় বউয়ের মাথায় চুল ছিল না বললেই চলে, আর ছোট বউয়ের মাথায় ছিল এক রাশ ঘন কোঁকড়ানো চুল। ছোট বউয়ের রূপের দেমাকে মাটিতে পায়ে পড়তো না। বলি শুনছো? ও ছোট বউ, ছোট বউ, আরে একবারটি শুনে যাও না। কি দরকার, আমাকে বলুন না। এ কি তুমি? আমি তো ছোট বউকে ডাকলাম, তোমাকে তো ডাকিনি। আসলে ছোট চুলের পরিচর্যা করতে ব্যস্ত তো, তাই আমি ভাবলাম। হ্যাঁ, আমি তো রাত দিন রূপচর্চা নিয়েই ব্যস্ত। এমন ভাব দেখাও না দিদি, যেন সংসারের সব কাজ তুমি একাই করো। এ কথা আমি কখন বললাম রে ছোট? বলতে আর বাকি রাখলে কি দিদি? তোমার কথার মারপ্যাঁচ কি আর আমি বুঝি না? যেহেতু স্বামী আমায় বেশি ভালোবাসে, তাই তুমি আমাকে হিংসা করো। কি আজে বাজে কথা বলছিস ছোট? শোনো বড় বউ, এই কথায় কথায় আর ঝগড়া করো না তো। ঝগড়া কি আমি করছি? ছোট তো সব সময়। বাজে কথা না বাড়িয়ে কাজের কাজ করো। যাও, আমার জন্য পানটা সেজে আনো। না চাইলে আজকাল তো আর কিছুই পাওয়া যায় না। আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও না। ছোট বউ, বলি ও ছোট বউ, আরে কাছে এসো না, কথা আছে। এই আপনি কিছু বলেন না বলে বড় বউ এত। আহা, কাজের কথা শোনো। কালকে আমি শহরে যাব বাণিজ্য করতে, ফিরবো এই সপ্তাহখানেক পরে। বড় বউকে যেন আগে থেকে এসব কথা বলো না। কেন জানাবো না কেন? গতবার ওই অপয়া অনামুখ বড় বউয়ের মুখ দেখে গিয়েছিলাম না বলেই বাণিজ্য থেকে সর্বস্ব খুইয়ে ফিরতে হয়েছিল। তা যা বলেছ, মুখ দেখলেই অযাত্রা। শোনো, যা বললাম তা মনে থাকে যেন। বড় বউ পান সেজে এক্ষুনি এসে পড়বে, তুমি একটু চুপ করো তো। ছোট বউ, একটু জল দাও তো। কি হলো, আবার চোখে জল কিসের? ও বড় বউ। ও কিছু না, হঠাৎ চোখে কি যেন পড়লো। ও তাই বলো, তাহলে অন্য কিছু নয়। দুর্গা দুর্গা। আমি জট ছাড়িয়ে দেব ছোট। দাও, তবে দেখো, জট ছাড়াতে গিয়ে আমাকে আবার তোমার মতো টেকো বউ বানিয়ে দিও না, সাবধান। চুলের জট ছাড়াতে গেলে কিছু চুল তো ছিঁড়বেই। ইস, ভালোই জট বেঁধেছে দেখি। শুবার আগে চুলটা একটু বেঁধে নিতে পারিস তো ছোট? নাও, রাখো তো, যা করছো সেটাই মন দিয়ে করো, আমাকে জ্ঞান দিতে এসো না। চুলের মর্ম তুমি কি বুঝবে? তোমার তো, উফ, বাবা গো, মরে গেলাম। দেখি দেখি চিরুনিটা। তোমার আর জট ছাড়াতে হবে না। আহা, খুব ব্যথা লাগলো বুঝি? ব্যথা লাগবে না? তুমি চুলের জট ছাড়াচ্ছিলে নাকি মাঠে লাঙ্গল চড়ছিলে? ইস, মা গো, আমার কত চুল ছিঁড়ে দিয়েছো। তোমার মতলব আমি বুঝেছি। জট ছাড়ানোর নামে তুমি আমাকেও তোমার মতো টেকো বউ করতে যাও। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আহ, ছাড় ছোট। আমি কোনোদিন আর তোর চুলের জট ছাড়াতে আসবো না। ছেড়ে দে ছোট। ছেড়ে দেব? তাও এত সহজে? না, অনেক হয়েছে, আর এখানে থাকা যাবে না। তোর সুখের সংসার তুই কর ছোট, আমি চললাম। কোথায় যাবে শুনি? কোনো চুলোই তোমার জায়গা হবে না। তাছাড়া তুমি গেলে এই সংসারের কাজ কে করবে? তোর সংসার তুই বোঝ। যেও না,
খুশি যেও। যেও না বলছি, শোনো। না, লোক সমাজে আর থাকবো না, যেখানে শুধু রূপ নিয়ে মানুষকে বিচার করা হয়, মনের খবর কেউই রাখে না। তার থেকে বনে জঙ্গলে থাকাই ভালো। ইস, এই তুলো গাছটার নিচে কিরকম অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দিই। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হইও তুমি। আহারে, বেচারি কলাবো কেমন হেলে রয়েছে। আমি বরং একটা কাজ করি, একটা ভাঙা ডাল জোগাড় করে একটু ঠেকো দিয়ে দিই, তাহলে আর হেলে পড়ার ভয় থাকবে না। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হলো তুমি। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কি করছো? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনার তীব্র দৃষ্টির অগোচরে তো কিছুই নেই বাবা ঠাকুর। আমি বড়ই দুঃখিনী বাবা ঠাকুর, আমাকে দয়া করুন। ওই যে পুকুর দেখছো, ওইখানে একটি মাত্র ডুব দিয়ে আমার কাছে এসো মা। যেমন আজ্ঞা করেন বাবা ঠাকুর। কি আশ্চর্য! এ কি আমার গায়ের রং, মাথা ভরা চুল! এ সবই বাবা ঠাকুরের দয়া। যাই, তার কথা মতো তার কাছেই যাই। এই সবই আপনার দয়া বাবা ঠাকুর, আপনার অশেষ করুণা। ওঠো মা, এই ঝুড়িটা নাও, এই ঝুড়ি খুলে দেখো। বাবা ঠাকুর, এই ঝুড়ি ভরা সব সোনা দানা মণিমুক্ত সব আমার? হ্যাঁ মা, সবই তোমার। শুধু তাই নয়, এই ঝুড়ি থেকে সোনা দানা মণিমুক্ত সব বের করে নিলেও এই ঝুড়ি আবার পরিপূর্ণ হয়ে উঠবে। তোমার সততায় প্রসন্ন হয়ে আমি তোমাকে এই উপহার দিলাম। যাও মা, সুখে শান্তিতে সংসার করো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বড় বউ এত সোনাদানা নিয়ে কি করেছিল, আর সেই অহংকারী ছোট বউয়ের সাথেই বা কি হয়েছিল? দেখতে হলে চোখ রাখতে হবে প্রিয়া কার্টুনস ওয়ার্ল্ডে। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।